আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইডু মাস্টার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সারাংশ এবং সারমর্ম নিয়ে। সারাংশ এবং সারমর্ম কীভাবে লিখলে আমরা ফুল মার্কস পাবো, সেটি আজকে আলোচনার বিষয়। দেখুন, আমরা অনেকেই আছি সারাংশ এবং সারমর্ম ফুল লিখি, অনেক ভালোভাবে লিখি, তবুও ভালো মার্কস পাই না। এটির মূল কারণ আমাদের বেসিক ক্লিয়ার নয়। সারাংশ এবং সারমর্ম নিয়ে যদি আমাদের বেসিকটি ক্লিয়ার থাকে, এটি কিভাবে লিখলে আমরা ফুল মার্কস পাবো, এই বিষয়টি যদি আমরা জানি, তাহলে যে কোনো সারাংশ এবং সারমর্ম আমরা অনায়াসেই লিখতে পারবো। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা সারাংশ বলতে কি বুঝি এটি জেনে নিই। একটি অনুচ্ছেদের মূল বক্তব্যকে ছোট করে নিজের ভাষায় প্রকাশ করাকে সারাংশ বলে। অর্থাৎ কোশ্চেনে আপনাকে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদটির দ্বারা কি বুঝিয়েছে সেটি আপনাকে নিজের ভাষায় ছোট করে উপস্থাপন করতে হবে। এটি মূলত সারাংশ। এবং অপরদিকে দেখুন, একটি কবিতা বা লেখার মূল বক্তব্য বা এর শিক্ষাই হলো সারমর্ম। অর্থাৎ কোশ্চেনে আপনাকে একটি কবিতার কিছু লাইন দেওয়া থাকবে, সেই কবিতার লাইনগুলি দ্বারা কি বুঝিয়েছে সেই মূল কথাটি আপনাকে লিখতে হবে। একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা অনেকেই ভাবি যে যত বেশি লিখব ততই হয়তো বেশি নাম্বার পাবো, কিন্তু আসলে তা নয়। সারাংশ এবং সারমর্মর অর্থই হচ্ছে অনেক বড় একটি অনুচ্ছেদ বা গল্পকে সংক্ষিপ্ত করা। সো আমরা এইটাকে যত ছোট করে উপস্থাপন করব, ততই ভালো মার্কস পাবো। আমরা চেষ্টা করব সর্বোচ্চ 5 থেকে 6 লাইনের মধ্যেই আমাদের অ্যান্সারটি কমপ্লিট করার। এটি ফুল পেজ লেখা যাবে না। আমরা অনেকেই এই ভুলটি করি, যার জন্য ভালো মার্কস পাই না। এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে। দেখুন, আপনাদের জন্য একটি এক্সাম্পল নিয়ে এসেছি। বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু চরিত্র তদপেক্ষা অধিকতর মূল্যবান। দেখুন, এখানে বিদ্যা বলতে জ্ঞান বুঝিয়েছে। জ্ঞান মানুষের সত্যি অনেক মূল্যবান সম্পদ, কিন্তু মানুষের চরিত্র তার থেকে অধিক মূল্যবান। অতএব কেবল বিধান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। অর্থাৎ একজন শুধুমাত্র জ্ঞান থাকলেই সেই মানুষটি যে সম্মানের যোগ্য হবে এমনটি নয়, তাকে অবশ্যই সৎ চরিত্রের অধিকারী হতে হবে। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞান ভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করা শ্রেয়। দেখুন, এই লাইনটি দ্বারা বুঝিয়েছে একজন চরিত্রহীন মানুষ যদি অনেক জ্ঞান সম্পন্ন হয়, তবুও তার সঙ্গ আমাদের নেওয়া উচিত নয়। প্রবাদ আছে যে কোনো বিষধর সার্পের মস্তকেও মণি থাকে। মণি মূল্যবান পদার্থ, কিন্তু তাই বলিয়া যেমন মণিলাভের নিমিত্ত বিষধর সর্পের সাহচর্য করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় বিষয় হইলেও বিদ্যালাভের নিমিত্ত বিধান দুর্জনের নিকট গমন বিধেয় নহে। দেখুন, এখানে একটি প্রবাদ উল্লেখ করেছে। প্রবাদটি দ্বারা বুঝিয়েছে সাপের মাথায় যে মণিটি রয়েছে সেটি অধিক মূল্যবান হলেও সেই মণিটি সংগ্রহ করা আমাদের জন্য অনেক বিপজ্জনক। দেখুন, আমি এখানে লাইনগুলো আপনাদের বুঝিয়ে দিয়েছি। আপনারাও এভাবে খুব ভালো করে অনুচ্ছেদটি পড়ে নেবেন বুঝে বুঝে, এবং এখান থেকে মূল কথাগুলো লেখার চেষ্টা করবেন। এই পুরো অনুচ্ছেদটি কপি করবেন না একদম। দেখুন, আপনাদের সুবিধার্থে আমি এখানে কিছু লাইন লিখে রেখেছি, আপনারা চাইলেও এটিও লিখতে পারেন পরীক্ষার খাতায়। বিদ্যা মূল্যবান সম্পদ বটে, তবে চরিত্রের মূল্য আরও বেশি। যার চরিত্র ভালো নয়, তার জ্ঞান দিয়ে কোনো ভালো ফল আশা করা যায় না। সাপের মাথায় মণি থাকলেও তা ভয়ঙ্কর। চরিত্রহীন বিধান হলেও তার সঙ্গ ত্যাগ করা উচিত। তো আশা করছি আপনারা অনুচ্ছেদ কীভাবে লিখবেন, অর্থাৎ অনুচ্ছেদ পড়ে সারাংশ কীভাবে লিখবেন তা অবশ্যই বুঝে গেছেন।
এরপরে আমরা একটি সারমর্মের উদাহরণ দেখে নিই। দেখুন এখানে কিছু কবিতার লাইন দেওয়া আছে। দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাতে, মাথা উঁচু রাখিস। অর্থাৎ এখানে দৈন্য বলতে দরিদ্রতা বুঝিয়েছে। দরিদ্র মানুষের জীবনে যতই আসুক না কেন, এতে লজ্জা পাওয়া যাবে না, পিছিয়ে পড়া যাবে না, অবশ্যই সবসময় মাথা উঁচু রাখতে হবে। দেখুন নেক্সট লাইন, সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস। অর্থাৎ সুখের সময় যারা পাশে ছিল, তারা যদি বিপদের সময় দুঃখের সময় নাও আসে, তবুও ধৈর্য হারানো যাবে না, সবসময় নিজেকে শক্ত রাখতে হবে। রুদ্ররূপে তার দুঃখ যদি আসে নেমে, বুক ফুলিয়ে দাঁড়াস। অর্থাৎ দুঃখ কষ্ট যদি ঝড়ের মতো এসেও পড়ে, সাহস হারানো যাবে না, ভয়ে পিছিয়ে যাওয়া যাবে না। দেখুন লাস্ট লাইন, আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে পড়ে, ঊর্ধ্বে দুহাত বাড়াস। অর্থাৎ দুঃখের সময় হতাশ বা চিন্তিত না হয়ে সৃষ্টিকর্তার শরণাপন্ন হতে হবে। দেখুন এই লাইনগুলি আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এই লাইনগুলি ভালোভাবে পড়ে নেবেন, বোঝার চেষ্টা করবেন এবং এর মূল কথাগুলোই পরীক্ষার খাতায় লিখবেন। দেখুন এখানে আমি সারমর্মটি গুছিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটিও লিখতে পারেন। বিপদ ও দুঃখ কাতর হলে, বিপদ এবং দুঃখে কাতর হলে চলবে না, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই জারণের কঠিন পথ অতিক্রম করতে হবে। সংগ্রাম ছাড়া জীবনে সাফল্য অর্জন করা সম্ভব নয়। আশা করছি আপনারা সারমর্ম কীভাবে লিখবেন তা বুঝতে পেরেছেন। দেখুন আমি আবারও বলছি, সারাংশ এবং সারমর্ম ফুল পেজ লেখা যাবে না, এটি যত সংক্ষিপ্ত করবেন আপনারা ততই ভালো মার্কস পাবেন। তো আশা করছি আপনাদের আমি এই টপিকটি বোঝাতে পেরেছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।